যেই জামানার প্রায় সকল মুসলমানদেরই নামাজের মধ্যে মনোযোগ নাই, খুশু খুজুর সাথে নামাজ আদায় করে না, তেলাওয়াত বিশুদ্ধ করে নামাজ আদায় করে না। আমার মনে হয় এই যুগে আমরা নিয়ত করে চেষ্টা করলে আমরা তাদের থেকে ব্যতিক্রম, হকপন্থী হব, হকের উপরে থাকব। আমাদের তেলাওয়াত শুদ্ধ, নামাজের সলাতের তেলাওয়াত শুদ্ধ হবে, রুকু সেজদা সহিভাবে হবে এবং নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। তালিমউদ্দিন একাডেমির মৌলিক লক্ষ্যগুলোর মধ্যে এটা একটা লক্ষ্য। আরেকটা হাদিস আজকে যেটা এখানে শোনানো হয়েছে, অনেকগুলো হাদিস শুনেছে, তার মধ্যে ফাজাইলে কোরআন থেকে অনেকগুলো হাদিস, তার মধ্যে একটা হাদিসের কথা বলি। কোরআনের হক আদায় করো, মানে বিশ্বাস করেন হাদিসটা যখন পড়া হয়েছে আমার পুরো শরীর চমকে উঠছে। সেই লক্ষ্য হলো সর্বসাধারণের জন্য দ্বীনি শিক্ষা কার্যক্রম। যেই শাহী কালামে পাকের সবক আজকে দেওয়া হবে প্রিয় দ্বীনি ভাইদেরকে, 6 জন আল্লাহর বান্দা নাকি 7 জন? 7 জন আল্লাহর বান্দা আজকে সবক নিতেছেন। দ্বীনি আলোচনা অনেক হয়, আমরাও যারা আছি অনেক আলোচনা করি অনেক জায়গায়। গত কয়েকদিন যাবৎ মনে যে কথাটা বারবার আসতেছে, পিছনে ভাইরা কি কথা বলতেছেন নাকি? সে কথাটা হলো কোরআনের ব্যাপারে কতটুকু অবহেলা আমাদের। আজকে গফুর মসজিদে সলাত আদায় করছি, এরপরে সেখানে তালিম হইতেছে, অনেকগুলো হাদিস পড়া হয়েছে, তার মধ্যে 2টা হাদিস আপনাদেরকে শোনাই। এই হাদিসগুলো দাওয়াত তাবলীগের সাথীরা প্রতিদিনই শোনে। আমাদের তার নিয়ম করে এভাবে মানে হাদিস শোনা হয় না, হাদিস পড়াই, সারাদিনই কোরআন তেলাওয়াত, কোরআন এবং হাদিসের দর্স তাদরিসের মধ্যেই থাকি। নিয়ম করে দাওয়াত তাবলীগের সাথীরা প্রতিদিনই পড়ে বা প্রতিদিনই শোনে। যাক, সেটা ভিন্ন প্রসঙ্গ। অনেকগুলো হাদিস পড়েছেন উনি, আমি 2টা হাদিস আপনাদেরকে বলবো। 1 নম্বর একটা হাদিস ফাজাইলে সলাত থেকে পড়েছেন। এখানে দাওয়াত তাবলীগের সময় লাগাইছেন যারা, তারা হয়তো হাদিসটা শুনছেন। আসলে ওই শোনা যেটা শুনছেন এর অনুভবে কতটুকু আসছে, শোনার মতো কয়জনের শুনছি, হাদিসটা কি? যে কিয়ামতের অনেকগুলো আলামতের মধ্যে একটি আলামত হলো কিয়ামতের আগে মানুষের দিল থেকে নামাজের মধ্যে যে মনোযোগ উঠিয়ে নেওয়া হবে। পিছনে ভাই কি কথা বলতেছেন? সবাই হাদিসটা শোনেন। আল্লাহ নবী কি বলছে? কিয়ামতের আগে মানুষের দিল থেকে নামাজের মধ্যে যে মনোযোগ, খুশু খুজু, যেটা আরবি শব্দ, খুশুউন খুজুউন, এই খুশু খুজু শব্দ মানে মনোযোগ, এক কথা মনোযোগটাকে তুলে নেওয়া হবে। নামাজে মনোযোগ মানুষের থাকবে না। শেষে নবী বলেন এক জায়গায় জামাত হবে, অনেক মানুষ সেখানে নামাজ পড়বে, একজন মানুষও পাওয়া যাবে না যে ইখলাসের সাথে নামাজ আদায় করছে। আমি হাদিসটা শোনার পর স্তব্ধ হয়ে অনেকক্ষণ বসে আছি। আমার মনে হয় সেই যুগটা এখন চলতেছে। কথাটা বুঝছেন কিনা কে জানি না। আমার মনে হয় না, আমি নিশ্চিত করে বলতে পারবো, মনে হয় ইল্লা মাশাআল্লাহ 2-1 জনের কথা, বহু মসজিদে নামাজ হয়, 200-300 মানুষ, 100, 150, 50, 60 জন মানুষ নামাজ পড়ে। আর মনে হয় একজনও পাওয়া যাবে না যে শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণ মনোযোগ সহকারে নামাজটা আদায় করেছে। ইমাম সাহেবের কথা আলাদা, ইমাম সাহেবের তো মনোযোগ থাকতে হবে, না তো কাতারে ভুল হবে, নামাজে ভুল হবে। তো আমি হাদিসটা এই জন্য আনলাম, একটু চিন্তা করা উচিত যে আসলে আমি কি সেই জামানায় পড়ে গেছি কিনা। আমি যদি সেই জামানা হই তাহলে আমার কপালে খারাপই আছে। যেই জামানার প্রায় সকল মুসলমানদেরই নামাজের মধ্যে মনোযোগ নাই, খুশু খুজুর সাথে নামাজ আদায় করে না, তেলাওয়াত বিশুদ্ধ করে নামাজ আদায় করে না। আমার মনে হয় এই যুগে আমরা নিয়ত করে চেষ্টা করলে আমরা তাদের থেকে ব্যতিক্রম, হকপন্থী হব, হকের উপরে থাকব। আমাদের তেলাওয়াত শুদ্ধ, নামাজের সলাতের তেলাওয়াত শুদ্ধ হবে, রুকু সেজদা সহিভাবে হবে
এবং নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। তালিমউদ্দিন একাডেমির মৌলিক লক্ষ্যগুলোর মধ্যে এটা